কারুন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী মানুষ, এর নামটা কি? কারুন। মুসা নবীর খালাতো ভাই কারুন নেংটা লোক ছিল, একটা লুঙ্গি ছাড়া দুটা লুঙ্গি ছিল না, একটা গামছা ছাড়া দুটা গামছা ছিল না, এত দুর্বল এবং এত সে গরিব মানুষ ছিল। আর বিবি ওকে বলছে, এই দুনিয়ার লোক মুসা নবীর কাছে গিয়ে দোয়া করিয়ে দিয়ে কি থেকে কি পেয়ে গেল, তুমি নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে একটু দোয়া করে নিতে পারো না? আত্মগৌরবে ছিল, হ্যাঁ মুসার কাছে যাবো দোয়া চাইতে, না যাবো না। তো স্ত্রীর চক্করে পড়ে গেল। তো নবী মুসা বললেন, আল্লাহ একে তুমি ধন মাল দাও। নবী মুসার দোয়া এমন হয়ে লাগলো, তফসিরে লেখা আছে কি, উটের বাচ্চা একটা হয়, কিন্তু ওর উটের বাচ্চা দুটা করে হয়। গায়ের বাচ্চা একটা করে হয়, আর গায়ের বাচ্চা দুটা করে হয়। আচ্ছা, একটা গাই 2 বছর না হতে গেলে গাভীন হয় না, অথচ এই কারণের প্রত্যেকটা গাই 6 মাস যেমনি হচ্ছে বেটি বাছুর, ফের গাভীন। তো যেমন তেলাপিয়া মাছ 6টা যদি পুকুরে ছেড়ে দেওয়া যায়, তো 6 মাসে যেমন গোটা পুকুর ভরে যায়, ঠিক ওই রকমই কারণের মাল, ধন, টাকা পয়সা, সোনা চাঁদি, উট, ছাগল, ভেড়া, দুম্বা এত হলো, এত হলো, এত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, জি ভাইকে বললো কারণের মাল কত ছিল, তোমরা শুনবার তোমাকে জি লালাইছে, জি বলছে লালাইছে, তো শুনুন আর মাল কতটি ছিল, খাতা কলম লাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কারণের যতটি গোডাউন ছিল, গোডাউনের প্রত্যেকটা তালার যে চাবিগুলো ছিল, সে লোহার চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে। তার জন্য 30টা হাট্টা কাট্টা 9 জন বেতনভুক্ত করা ছিল, তাদের কাজ হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া। ওরে আল্লাহ, 30টা লোক যদি শুধু চাবি বহে নিয়ে বেড়ায়, তাহলে তালা কতটি ছিল? তালা যদি এতটি থাকে, তাহলে গোডাউন কতটি ছিল? গোডাউন যদি এতটি থাকে, তো মাল কতটি ছিল? এবার আন্দাজ করেন তো, আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না। কারণ হলো এত বড় ধনী পৃথিবীর ইতিহাসে। একদিন তাকে বলা হলো, ও হাসান এলান্না আছে কামা হাসান আল্লাহ ইলাইকা, যেমন তোমার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তেমনি তুমি মানুষের উপরে অনুগ্রহ করো, একটু দয়া করো গরিবদের উপরে। তখন এই কারণ জোর করে বলেছিল, কারণ বাবার দোয়াতে, কারণ বাবার দয়াতে আমি বড় লোক হইনি, আমি আমার এলেমের দ্বারাই বড় লোক হয়েছি। কাজে ধনের মায়া আমার আছে, তোমাদের আর কি আছে? আমি গরিব বুঝি না, আমি দুঃখী বুঝি না, আমি অভাবী বুঝি না। কোনো একটা বান্দার নামে আমার একটা উট আমি দিতে পারবো না, একটা ছাগল দিতে পারবো না, একটা ভেড়া পর্যন্ত আমি দিতে পারবো না। কোটি 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 ভেড়া, উট, ছাগল কিচ্ছু দিতে পারবো না, একটাও দিতে পারবো না। যখন দেখা গেল যে ধনের ধন সে নিজের সদ্ব্যবহার করতে জানলো না, বরং নবী মুসাকে পাল্টা চড়ানি দেওয়ার জন্য ও করলো কি, একদিন 100 জন মিলিটারিকে সুন্দর কাপড় এক রঙের সাজিয়ে, আর 100টা ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে, 100টা ঘোড়ার পায়ে সোনার লাল ঠুকে দিয়ে সবটি মানুষের সাথে আগে আগে বের হলো, টাক 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 করে চলে যাচ্ছে। আর বলছে, হ্যাঁ মুসা নবী, দেখ হিসাব কিতাবটা বুঝ, কোন জায়গাতে এসে পৌঁছেছি আজকে, কত টাকার মালিক, কত ধনের মালিক, আর আমার পিছন দিকে লোকগুলো কেমন চলছে, দেখ টাক 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 চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, জমিন বুকটা চিরে দে। এর মতো দাজ্জালকে, যাকে আমি এত কোটি 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 মাল দিলাম, যে মালের সদ্ব্যবহার জানলো না, একটা গরিবের নামে তার দয়া হলো না, এমন নরাধমকে বাইরে রাখা যাবে না। পেটটাকে চিরে দাও, বুকটাকে ফাঁক করে দাও, নালায়েকে তুমি তোমার নিজের পেটের ভেতরে ভরে নাও। যেমনি রব্বুল আলামিন হুকুম করলেন, জমি ফেটে গেল, ভিতরে ঢুকে গেল। কারণ একদিনে 4 হাত মাটির তলায় চলে গেল, এমন কথাটা নয়। হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতখানা জায়গা কি হবে? তোমার জন্য সাক্ষী হবে। তো তুমি যেই জায়গাটাতে বসে আছো, খালা আমার, তুমি ওই জায়গাটা থেকে একটা সিট এগিয়ে যাও, যাতে তোমার জায়গাটাতে আরেকটা মেয়ে ছেলে বসতে পারে। এইভাবে তোমরা যদি সবাই মিলে একটু দয়া করো, পিছন দিকের মহিলারা বসার সুযোগ পেয়ে যাবে, তুমি একটা নেকি করতে পাবা, আর জায়গাটা তোমার সাক্ষী হবে। ভালো কাজ করার যদি উদ্দেশ্য থাকে, তো এক্ষুনি করে দেখাও। এর থেকে বেশি বলা যাবে না, এর থেকে বেশি আর বলা যাবে না। হ্যাঁ, কি হচ্ছিল কথাটা? তো রাসূলুল্লাহ বললেন, কি কি করেছো কাজ? বলছে এই এই কাজ করেছি। তখন নবীজি বলছেন, কটার সময়? ওই যে তো বেলা 10টার সময়, 10:30টার সময় করেছি।
রাসূলুল্লাহ অঙ্ক করে নিলেন। কি অঙ্ক? তুমি বেলা 10টার সময় পাপটা করেছো, এখন ঘড়িতে বাজছে কতটি? 12:30 থেকে 1:45। এতে তোমার পাপ করা 3 ঘন্টা এখনো সম্পূর্ণ হয়নি। তো তুমি এইবার বলো, আমার পিছন দিকে তুমি নামাজ পড়েছ? বলে জি, আপনার পিছন দিকে আমি নামাজ পড়লাম। তখন নবীজি খুব খুশি হয়ে লোকটাকে বলছে, বাবা বাবা, তোমার সদিচ্ছাকে দেখে আমার মন জুড়িয়ে গেল। আমি তোমাকে সুন্দর কথা বলছি, এর থেকে ভালো কথা আর হয় না। কি? ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। একটা মানুষ যদি পাপ করে আর পাপ করার পরে যদি নিয়তে জাগ্রত রাখে সেই কথাটা, আর সেটাকে জাগ্রত রেখে আর একটা যদি নেকির কাজ করে দেয়, একটা ভালো যদি পুণ্যের কাজ করে দেয়, তাহলে এই পুণ্যের কাজটা আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে যেটা পাপ করেছিল সেটাকে চাপা দিয়ে দেবে। ওই পাপটা তার পাপ হয়ে আর রবে না। তুমি যে নামাজ পড়লে, তো তুমি কি খেয়াল করেছ 4 রাকাত নামাজে তুমি আল্লাহকে বলেছো যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও? কয়বার বলেছো? খেয়াল করেছো তুমি? বলছে না। আচ্ছা, আপনি খেয়াল করেছেন? কেউ এমনি এমনি করে হাত তুলে আমাকে এক্ষুনি টাটকা টাটকা জবাব দেন তো, যে আপনি 4 রাকাত নামাজে আরবিতে বলেছেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও, কয়বার বলেছেন? কেউ খেয়াল করেননি না? যেহেতু আপনারা আরবিটা বুঝতে পারেন না, বাংলাতে বলবো আর বাংলাতে খেয়াল করবেন, তাহলে বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও আমি কয়বার বললাম 4 রাকাত নামাজে। ছোট ছোট কথা মানুষ হিসাব করে না, ভালো করে বুঝেন। আল্লাহ তুমি আমাকে মাপ দাও এর আরবি হলো আল্লাহুম্মা মাগফিরলি। কি বললাম? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো নামাজের ভিতরে আপনি আল্লাহ তাআলাকে 4 রাকাত নামাজে 5 বার বললেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও। কখন কখন 5 বার বললেন? আওয়াজ করতে হবে, কিন্তু বসে থাকলে হবে না। প্রথম সেজদা দিলেন, ইমাম সাহেব যেমনি বলছে আল্লাহু আকবার, উঠে এইরকম হাঁটুতে হাত দিয়ে সোজা হলেন। তো পহিলা সিজদা থেকে উঠেই আপনাকে কোন দোয়া করতে হবে? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখানে প্রথম শব্দটা কি? আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে 4 রাকাতে কয়বার বলা হবে? 4 বার। 4 রাকাতে 4 বার আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমাকে মাপ দাও। 5 বার কেন হলো? শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে আরেকটা দুআয়ে মাসুরা। তো দুআয়ে মাসুরাটা বলছে এবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে গুনগুন করেন, তারপরে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ফাগফিরলি এর মানে কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে 5 বার বলে আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, রব্বে কারীম বলছেন তোমার নাম কি? তুমি তো হলে গুনাহগার, তুমি তো পাপ করে করে জীবন কাটালে, আর আমার নাম হলো গাফুর, আমার নাম রাহিম। আমি মাফ করে করে তোমাদেরকে আমি জিন্দেগি ভর বকশিস করতে থাকলাম। তুমি পাপ করে মাপ চাইছ, তুমি এটা তোমার কাজ করলে, আর আমি আমার খাতা থেকে তোমাকে রহম করে মাফ করে দেব, এটা আমার কাজ আমি করব। যাও, যেটা বাইরে পাপ করেছিলে সে পাপটা তোমার মোচন করে দেওয়া হলো, যাও। রাসূল বলছেন একটা আজনবী মেয়েকে তুমি জাপটিয়ে ধরেছিলে? হ্যাঁ। তুমি তাকে চুমু খেয়েছিলে? হ্যাঁ। তুমি তার শরীরে হাত দিয়েছিলে? হ্যাঁ। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। বেচারি আশ্বস্ত হলো, তারপরে বাড়ি ফিরে আসছে। তাহলে বুঝতে পারলাম এতক্ষণের আলোচনায় যে আমাদের যার যেমন দরকার আছে সে সেই রকম প্রয়োজন নিয়ে আল্লাহ তাআলার দ্বারস্থ হবে, আর হওয়ার পরে আল্লাহর কাছে চাইবে। তো চাইতে গেলে পাওয়া যাবে। এবার আপনাকে কয়েকটা কাজের কথা বলছি যেগুলো আমরা কখনো গুরুত্ব দিয়ে ভাবি না। দোয়া যে আমাদের হাতিয়ার, এ কথাটা কি আপনাদের বিশ্বাস কাউরি নাই? যদি বলেন এরকম দোয়ার উপরে আমাদের বিশ্বাস নাই,
তাহলে যারা নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে প্রথম পা ঢুকাতে গিয়ে বলছেন আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, কেন বলছেন? কেন বলছেন? পায়খানার ঘরে যাওয়ার আগে দোয়া বলছি। কি দোয়া বলছি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবায়েসে। পায়খানার ঘরে ঢোকার আগে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছ থেকে অপবিত্র পুরুষ জিন এবং অপবিত্র মহিলা জিনের আক্রমণ থেকে পানা চাইছি। কেন? গান্দেগি যেখানে থাকে সেই জায়গাতে জিনেরা বাস করে, আর ওই জায়গাতে মানুষকে যখন জিকিরহীন পাওয়া যায়, মুখ চলে না মানুষের, আর কাপড় উঠা থাকে, আওরতটা খোলা থাকে, তখন ইবলিস শয়তান সুযোগ পায় আক্রমণ করার। তার জন্য আগেই আপনি দোয়া পড়লেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসে। তা আপনার যদি বিশ্বাস না আছে জিনের উপরে আর জিনের আক্রমণের উপরে, তাহলে আপনি দোয়া কেন পড়লেন? আপনাকে তো দোয়া করতে হতো না। এর মানে হলো এই যে মুসলমানেরা দোয়ার উপরে বিশ্বাস রাখে আর প্রয়োজনে দোয়া করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখে যে আমি যে উদ্দেশ্যে দোয়া করলাম সেই উদ্দেশ্যটা আমার পূরণ হবে। ঠিক? তাহলে আমি একটা দোয়া আজকে আপনার সামনে নিয়ে আসছি। এই দোয়াটা আল্লাহজি উত্তর বাহির খাবের কয়টা মা আর কয়টা বাপ আপনারা যে জানেন তো বলতে পারবো না। মাঝে মাঝে যদি জানা না থাকে তো মৌলভী সাহেবের যেটা বক্তব্য আছে তার কাছে লিখে নেবেন, নিয়ে দোয়াটাকে শিখবেন। রাসূলুল্লাহ দোয়া আমাদেরকে করতে বলেছেন একটা, এটা খুব সাংঘাতিক দোয়া, আর এই দোয়াটা কিন্তু এই যুগের জন্য খুব উপকারী। তিনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলামা আও উজলামা। এর মানেটা কি? হে আল্লাহ আমি তোমার কাছে পানা চাইছি, রব আমাকে ফকির করে রাখিও না। আমি তোমার কাছে পানা চাইছি আল্লাহ, যে রাতের বেলায় না খেয়ে কোনো খানা নাই বলে উপোস করে আমি রাতের বেলায় শুয়ে যাব, সকাল হবে এমন উপোস করে থাকতে দিও না। তারপরে কি দোয়া করছি? আল কিল্লাতে ওয়া জিল্লাতে, হে আল্লাহ তাআলা তুমি আমাকে এত কম পরিমাণে দিও না যে আমাকে লাগবে 1 কিলো চাউল এক টাইমে, আমাকে দিয়েছো তুমি হাফ কেজি চাউল, যাতে আমার পরিবারের সবারই না হয়, এরকম কম করে তুমি আমাকে দিও না। এবং আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি, তুমি আমাকে লাঞ্ছিত করিও না, তুমি আমাকে জিল্লতির মুখ দেখাইও না। কোনো মানুষ যেন আমাকে চড়ে কথা না বলতে পারে, কেউ যেন আমাকে তিক দিয়ে কথা বলতে না পারে, আমি বাইরে কাউরি মুখের ভাষাতে যেন লজ্জিত না হয়ে যাই, এমন কোনো কাজ তুমি আমার দ্বারাই করাইও না। তারপরে আবার বলছি কি, আয় আল্লাহ আমি কাউরের উপরে যেন জুলুম না করি, কাউরের উপরে যেন অন্যায় না করি। কেন যে জুলুম করতে গেলে কিয়ামতের দিন সেগুলো অন্ধকার হয়ে আমার সামনে থাকবে, আর অন্ধকারকে চিরে আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমি যেন কাউরের উপরে জুলুম না করি, আর কেউ যেন আমার উপরে জুলুম না করে। কতটি মিষ্টি কথা আপনি বললেন, এতটি 6খানা শব্দ আমি আল্লাহ তাআলার কাছে আরাধনা করলাম যে আল্লাহ এই জিনিসটি থেকে তুমি আমাকে বাঁচাও। একগুলো দুয়ার গোড়াতে থাকবে রাব্বানা, এর মানে কি? আপনি কিছু চাইছেন। একগুলো দুয়ার গোড়াতে থাকবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তার মানে আপনি কিছু চাইছেন। আর একগুলো দুয়ার গোড়াখানে থাকবে শব্দ কি? আউযু বিকা। যেখানেই দেখবেন আউযু বিকা, এর মানে হলো এই আউযু বিকা বলে যে কথাটি বলছেন, এগুলো আপনি চান না, এগুলো থেকে আপনি কি চাইছেন? আল্লাহর কাছে পানা চাইছেন। তাহলে আউযু বিকা দিয়ে দোয়া আছে, আর আসআলুকা দিয়ে দোয়া আছে, আর রাব্বানা আতেনা দিয়ে দোয়া আছে। তো আপনাকে যেটা এখন আমি দোয়া বললাম সেটা কোনটা? আউযু বিকা, আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি। কি থেকে? এই 6টা জিনিস থেকে। এবার আপনি তো এটা শিখে নিলেন, আল্লাহ আমাকে ফকিরি থেকে, আল্লাহ তুমি আমাকে কম দেওয়া থেকে, আল্লাহ তুমি আমাকে লাঞ্ছনার হাত থেকে, ভৎসনার হাত থেকে, এগুলো থেকে তুমি আমাকে বাঁচাও। এবার আর একটা দোয়া এর সামনে লাগিয়ে দিচ্ছি, তখন আপনার দিমাগটা 1 মিনিটের জন্য আউল বাউল হয়ে যাবে। কি আউল বাউল হবে? তো রাসূলুল্লাহ
তিনি নিজে দোয়া করছেন, তিনি নিজে দোয়া করছেন। এটা রসুলের দোয়া বলছে। এবার কি? আল্লাহুম্মা আহিয়ানি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কি মানে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহকে, হে পরওয়ারদিগার, তুমি আমাকে মিসকিন করে বাঁচাও এবং আমাকে কবরে যখন নিবে তখন মিসকিন করে কবরে নাও, এবং কিয়ামতের দিন যে দলটা আমার ডানে আর বামে থাকবে সেই দলটা যেন মিসকিনদের দল হয়, আর সেই মিসকিনদের দলের ভেতরেই যেন আমি একজন মিসকিন হয়ে দাঁড়াই। তাহলে রাসূলুল্লাহ মিসকিন হতে চাইছেন না ধনী হতে চাইছেন? রাসূল মিসকিন হয়ে বাঁচতে চাইছেন, মিসকিন হয়ে মরতে চাইছেন, আর মিসকিনদের সাথে কিয়ামতে উঠতে চাইছেন। তাহলে এখানে কেন পানা চাইলেন? আল্লাহ আমাকে ফকিরি দিও না, আল্লাহ তুমি আমাকে কম দিও না, এই দিও না, সেই দিও না, এটা কেন বললেন? এখন ঝামেলাটা লাগবে আপনার দিমাগে, ঝামেলাটা লাগবে না। কেন লাগবে না? ফকির এক জিনিস, মিসকিন আরেক জিনিস। ফকির কাকে বলে? যার বাড়িতে মেরে কেটে একদিনের এক সাঁঝের খানা আছে। মিসকিন কাকে বলে? যার বাড়িতে একদিন নয়, কমসে কম 3 দিনের খাবার মজুদ আছে। তাহলে 3 দিনের খাবার যার বাড়িতে মজুদ আছে সে লোকটাকে বলা হবে মিসকিন, আর যার বাড়িতে মাত্র এক টাইমের এক সাঁঝের খাবার মজুদ আছে তাকে বলা হবে ফকির। তাহলে ফকিরি থেকে রাসূলুল্লাহ আমাকে, আপনাকে এবং নিজেও পানা চাইলেন, আর মিসকিন হওয়ার জন্য রাসূলুল্লাহ নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কেন? 3 দিনের যদি খানা আমার কাছে থাকে তাহলে পরে আমাকে আর এত বেশি লোভ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ দিনের খানা কোথা থেকে ব্যবস্থা করে দেবেন তিনি জানেন। তিনার নাম হলো রাজ্জাক। এবার আমি তার উপরে ভরসা করে বসে আছি। কেন বসে আছি? তার কথা শুনেছি, তার ডাকে সাড়া দিয়েছি, তার উপরে ঈমান এনে রেখেছি। আমার রুজি হলো হালাল, আমার জামা কাপড় হচ্ছে হালাল টাকা। তাহলে তিনি যদি আমাকে 3 দিনের খানা দিয়ে থাকেন তো 4র্থ দিনের খানা কোনখান থেকে আসবে তিনি ভালো জানেন। হয় আমি কোনো কাজে চলে যাব, হয় আমি কোনো ব্যবসাতে গিয়ে 100 টাকা লাভ করে নিব, হয় আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে, কোনো একটা মানুষ আমাকে ডাকবে আর ডাকার পরে বলবে, ও সলিমুদ্দিন ভাই শোনো শোনো শোনো, আমাকে ডাকলো আর ডেকে আমার হাতটাকে চেপে ধরে আমার মুঠের ভেতরে কিছু একটা এমনি করে দিয়ে আমাকে চেপে দিল, দিয়ে ও নিজে চলে গেল। তাহলে আমি একটা মিসকিন মানুষ ছিলাম, একটা সচ্ছল মানুষ, আমার হাতে একটা টাকা ধরিয়ে দিল, দিয়ে চলে গেল। তাহলে রুজি আল্লাহ তাআলা কোনখান থেকে দিবেন তিনি ভালো জানেন। তাহলে ফকির থেকে ভালো অবস্থা কার? মিসকিনের। রাসূলুল্লাহ মিসকিন হতে চেয়েছেন কিন্তু ফকির হতে চাননি। ঠিক আছে? তাহলে এবার আপনি আমাকে জিজ্ঞেস করবেন, মাওলানা সাহেব ফকির যদি হয়ে বাঁচি তাহলে তো ক্ষতি আছে না লাভ আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তর বাহির খাপের লোক কথাটিকে হেফাজত করুন। একটা মানুষ যদি ধনী হয়ে মরে আর একটা মানুষ যদি ঈমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকির হয়ে মরে, তাহলে যেই লোকটা ঈমানের সাথে জিন্দেগি কাটিয়ে ফকিরি হালাতে কবরে গেছে কিয়ামতের দিন সে জান্নাতি, আর একটা লোক ধনী, ধনের সদ্ব্যবহার করে কিয়ামতের দিন জান্নাত পাবে, সে একজন ঈমানদার মানুষ, জান্নাতের হকদার। দুজনের ভেতরে তফাৎটা কি? একদম পানি যেমন পরিষ্কার এরকম ঝকঝকে হাদিসের ভেতরে লেখা আছে, আদখুলুনাল জান্নাতা ফুকারাউল মুসলিমিনা মিন উম্মতি কাবলাল আগনিয়ায়ে 40 সানা। আমার উম্মতিদের ভেতরে যারা কোটিপতি লোক এবং যারা নিহাত্তা গরিব দুঃখী মানুষ, নিহাত্তা গরিব দুঃখী মানুষটা যে লোকটা পিডাব্লিউর মাটিতে বাস করে কবরে এসেছে নামাজ পড়ে আল্লাহর দিনদারি করে, তো সেই লোকটা ওই গ্রামেরই কোটিপতি লোকের চাইতে 40 বছর আগে আল্লাহর জান্নাতে পা রাখবে। আর এই ধনী লোকটা হিসাব দেওয়ার পর আল্লাহর জান্নাতে 40 বছর পরে প্রবেশ করবে। এটা ফজিলতের নয়? এটা ফজিলতের হলো না? তো যদি একটা গরিব লোক 40 বছর আগে আল্লাহর জান্নাতে যায়, আরে সত্যি কথা বলছি, আপনার এই গ্রামেরই কোনো একটা কোটিপতি যখন জান্নাতে যাবে তো যাওয়ার কালে দেখবে একটা বারান্দাতে বসে আছে ওর গ্রামেরই উত্তর মাথার পরিচিত লোক, ওকে দেখা মাত্রই বলবে, ঝাঁটু চাষা তুমি এখানে? মানে তো ঝাঁটু চাষা চেয়ারে বসে যায়, মুচকে মুচকে হাঁড় বলবে, হ্যাঁ এখানেই।
তুমি কবে এলে? যে কবে কি দিয়ে বুঝাবো হে বাজি, 40 বছর হয়ে গেল জান্নাতে আসা, তুমি কখন এসছো? আমি তো এখন আসছি, জান্নাতে তো এখন ঢুকিনি, তাতে এত দেরি কিসের লাগে হলো? উত্তর কি দিবে লোকটা? যে মাল, মাল মানে কি? ধন, টাকা আর পয়সা, এগুলোর কারণে দেরি হলো। রাসূলুল্লাহ নিজে বলছেন, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ, আমার সাহাবী আব্দুর রহমান বিন আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান, তাকে জান্নাতে ঢুকতে হবে কেমন করে? তো নিতম্বের ভরে, নিজের পুঠার ভরে ছেঁচড়াতে 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 তাকে জান্নাতে যেতে হবে। আব্দুর রহমান বিন আউফ শুনলেন, আর শোনার পরে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আর বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি জান্নাতে যাব, কিন্তু আমাকে আমার পুঠার ভরে কেন যেতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল যত যার বেশি হবে, হিসাব তার তত লম্বা হবে। তোমার মাল আছে অনেক বেশি, তোমার মালের হিসেব দিতে 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 তোমার কাল ঘাম ছুটে যাবে, আর কাল ঘাম ছুটে যাওয়ার পর তুমি ওই বসে থাকা হালাতেই জান্নাতের দিকে যাবে। তোমাকে নিজের নিতম্বের ভরে ছাঁচড়াতেই ছাঁচড়াতে জান্নাতে যেতে হবে। মাল যার যত বেশি, তার হিসেব তত লম্বা। গরিবের মালের হিসাব কি আছে? হিসাব দাও। যে পিডাব্লিউর মাটিতে থাকতাম, নিজের জমি জমা ছিল না, না ছিল না, কি করে খেতাম? জমশেদ হাজির বাড়ি খাটতাম, 1-1.5 মণ ধান পেতাম, ওইটি উৎসে পশ্যে খেতাম। আর অভাব হলে কি করতাম? ধার খরচ করে কাটিয়ে দিতাম, আর কিছু নাই হিসাব, বুঝে না, যা হাট। তাহলে মাল কম হওয়াটা সৌভাগ্যের, আর মাল বেশি হওয়াটা একদিক দিয়ে সৌভাগ্যের, আর আরেক দিক দিয়ে হলো দুর্ভাগ্যের। মালের যদি সদ্ব্যবহার না হয় তাহলে তো গেল রসাতলে। কত লোক নেবেন? কারুন ছিল একটা ন্যাংটা লোক। কারুন, কারুন পৃথিবীর ইতিহাসে সবচাইতে ধনী মানুষ, এর নামটা কি? কারুন। মুসা নবীর খালাতো ভাই কারুন ন্যাংটা লোক ছিল। একটা লুঙ্গি ছাড়া 2টা লুঙ্গি ছিল না, একটা গামছা ছাড়া 2টা গামছা ছিল না। এত দুর্বল এবং এত সে গরিব মানুষ ছিল। আর বিবি ওকে বলছে, এই দুনিয়ার লোক মুসা নবীর কাছে গিয়ে দোয়া করিয়ে দিয়ে কি থেকে কি পেয়ে গেল, তুমি নিজের খালাতো ভাইয়ের কাছে গিয়ে একটু দোয়া করে নিতে পারো না? আত্মগৌরবে ছিল, হ্যাঁ মুসার কাছে যাবো দোয়া চাইতে, না যাবো না। তো স্ত্রীর চক্করে পড়ে গেল। তো নবী মুসা বললেন, আল্লাহ একে তুমি ধনমাল দাও। নবী মুসার দোয়া এমন হয়ে লাগলো, তফসিরে লেখা আছে কি, উটের বাচ্চা একটা হয়, কিন্তু ওর উটের বাচ্চা 2টা করে হয়। গায়ের বাচ্চা একটা করে হয়, আর গায়ের বাচ্চা 2টা করে হয়। আচ্ছা, একটা গায়ে 2 বছর না হতে গেলে গাভীন হয় না, অথচ এই কারণের প্রত্যেকটা গায়ে 6 মাস যেমনি হচ্ছে বেটি বাছুর, ফেরু গাভীন। তো যেমন তেলাপিয়া মাছ 6টা যদি পুকুরে ছেড়ে দেওয়া যায়, তো 6 মাসে যেমন গোটা পুকুর ভরে যায়, ঠিক ওই রকমই কারণের মাল, ধন, টাকা, পয়সা, সোনা, চাঁদি, উট, ছাগল, ভেড়া, দুম্বা এত হলো, এত হলো, এত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, জি ভাইটা বললো কারণের মাল কত ছিল, তোমরা শুনবার তোমার কাছে জি লালাইছে, জি বলছে লালাইছে, তো শুনো আর মাল কতটি ছিল, খাতা কলম লাও। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কারণের যতটি গোডাউন ছিল, গোডাউনের প্রত্যেকটা তালার যে চাবিগুলো ছিল, সে লোহার চাবিগুলোকে বহে নিয়ে বেড়াবে। তার জন্য 30টা হাট্টা কাট্টা নওজোয়ান বেতনভুক্ত করা ছিল, তাদের কাজ হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া। ওরে আল্লাহ, 30টা লোক যদি শুধু চাবি বহে নিয়ে বেড়ায়, তাহলে তালা কতটি ছিল? তালা যদি এতটি থাকে, তাহলে গোডাউন কতটি ছিল? গোডাউন যদি এতটি থাকে, তো মাল কতটি ছিল? এবার আন্দাজ করেন তো, আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না। কারণ হলো এত বড় ধনী পৃথিবীর ইতিহাসে। একদিন তাকে বলা হলো, ও হাসান এলান্না আছে কামা হাসান আল্লাহ ইলাইকা, যেমন তোমার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তেমনি তুমি মানুষের উপরে অনুগ্রহ করো, একটু দয়া করো গরিবদের উপরে। তখন এই কারণ জোর করে বলেছিল, কারণ বাবার দোয়াতে, কারণ বাবার দয়াতে আমি বড় লোক হইনি, আমি আমার এলেমের দ্বারাই বড় লোক হয়েছি। কাজে ধনের মায়া আমার আছে, তোমাদের আর কি আছে? আমি গরিব বুঝি না, আমি দুঃখী বুঝি না, আমি অভাবী বুঝি না। কোনো একটা বান্দার নামে আমার একটা উট আমি দিতে পারবো না, একটা ছাগল দিতে পারবো না, একটা ভেড়া পর্যন্ত আমি দিতে পারবো না। কোটি 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 ভেড়া, উট, ছাগল
কিচ্ছু দিতে পারবে না, একটাও দিতে পারবে না। যখন দেখা গেল যে ধনের ধন সে নিজের সদ্ব্যবহার করতে জানলো না, বরং নবী মূসাকে পাল্টা চড়ানি দেওয়ার জন্য ও করলো কি, একদিন 100 জন মিলিটারিকে সুন্দর কাপড় এক রঙের সাজিয়ে আর 100টা ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে 100টা ঘোড়ার পায়ে সোনার লাল ঠুকে দিয়ে সবটি মানুষের সাথে আগে আগে বের হলো, টাক 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 করে চলে যাচ্ছে আর বলছে, হ্যাঁ মুসা নবী দেখ, হিসাব কিতাবটা বুঝ, কোন জায়গাতে এসে পৌঁছেছি আজকে, কত টাকার মালিক, কত ধনের মালিক, আর আমার পিছন দিকে লোকগুলো কেমন চলছে দেখ, টাক 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 চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, জমিন বুকটা চিরে দে। এর মতো দাজ্জালকে, যাকে আমি এত কোটি 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 মাল দিলাম, যে মালের সদ্ব্যবহার জানলো না, একটা গরিবের নামে তার দয়া হলো না, এমন নরাধমকে বাইরে রাখা যাবে না। পেটটাকে চিরে দাও, বুকটাকে ফাঁক করে দাও, নালায়কে তুমি তোমার নিজের পেটের ভেতরে ভরে নাও। যেমনি রব্বুল আলামিন হুকুম করলেন, জমি ফেটে গেল, ভিতরে ঢুকে গেল, কারণ একদিনে 4 হাত মাটির তলায় চলে গেল, এমন কথাটা নয়। হাদিসে লেখা আছে, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কারণ মাটির তলাতে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। যেদিন কিয়ামত কাছে আসবে সেদিন কারণ জমি ফুঁড়ে তার পা বেরোবে। ধনের অসৎ ব্যবহার হলো, আল্লাহ তাআলা গায়রত করে দিলেন। ধনের যদি সদ্ব্যবহার হয় তাহলে ঠিক এই ধনীটা জান্নাতে যাবে হিসাব দেওয়ার পরে, আর গরিব 40 বছর আগে যাবে। তো রাসূলুল্লাহ ফকির হওয়া থেকে পানা চাইতে বললেন কেন? তো কেন মানে হলো এই, যদি আল্লাহ করে দেয় তো সবুর করুন, আর যদি আল্লাহ তাআলা করে দিয়েছে তারপর সবুর না করেন তাহলে আবার অসুবিধা আছে। তার জন্য রাসূলুল্লাহ আপনাকে পানা চাইতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ফকির করিও না। কেন ফকির করিও না? এই দোয়াটা আল্লাহর কাছে কেন চাইবো? এই জন্য চাইতে হবে যে ফকির হতে গেলে মানুষ অনেক সময় কাফের হয়ে যায়, মানে কাফেরের কাজ করে নিজের আখেরাত বিক্রি করে দেয়। গরিবই তাকে বাধ্য করে যে কুফরি কাজ করো। পেট চালাবার জন্য যখন রাস্তা পাবে না তখন কি করবে? কুফরি কাজ করতে বাধ্য হয়ে যাবে। আর কুফরি কাজ যদি করে দেয় তাহলে তার ঈমান চলে যাবে। তাহলে ঈমানটা নিল কে? এই দরিদ্রতা। এই জন্য রাসূল বলছেন, দারিদ্র হওয়া থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। এমন দরিদ্র হইও না যে দরিদ্রের কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, এই কাজটা তুমি করতে যেও না। আচ্ছা, ঠিকই ঠিকই কি ঈমান চলে যায়? হ্যাঁ, উদাহরণ আপনাকে দিব, উদাহরণটা বুঝুন। তাড়াহুড়া করিয়েন না, পালাপালি করিয়েন না। আমি আগেই বলেছি যে আমাদের হাতে একটা নওজোয়ান বক্তা আছে, যেটা সবারই কাছে প্রিয় মানুষ এখনকার মতো। তো আমি কি এমন রাত করেছি? খুব একটা বেশি রাত হয়নি, অল্প কিছু রাত, অল্প কিছু সময় আপনাদের কাটালাম। বলছি কি কথাটা, মানুষ পেটের জ্বালাতে কি করে? কাফেরি কাজ করে দেয়। তো দেখুন উদাহরণ, আমার দিকে তাকান। বনী ইসরায়েলদের 3 জন লোক বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। খানিকটা দূর চলার পরে ঝড় তুফান এলো। তখন এরা 3 জন বলল, চলো এই বৃষ্টি থেকে বাঁচতে হলে পাহাড়ের খালে গুহায় আমরা ঢুকে যাব। বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের পানে চলে যাব। এরা আশ্রয় নিল পাহাড়ের গুহায়। আল্লাহ, অতিবৃষ্টির কারণে পাহাড়ের উপরে ধস নামলো, আর এই বিশাল বড় পাথর 30 কুইন্টাল 40 কুইন্টাল ওজনের একটাই মাত্র বোল্ডার গড়তে 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 এসে এদের গুহার মুখখানাতে গিয়ে ধপ করে এসে লেগে গেল। গেট বন্ধ, কেবল চারিদিক দিকে একটু করে আলো পাওয়া যাচ্ছে যে এটা দুনিয়া, এদের বাহির, ভিতর দিক সব বন্ধ। এরা 3 জন মিলে বলছে, বৃষ্টি থামলো, বুঝি আলাউদ্দিন লে তুও ধর, আমিও ধরছি, আর জমশেদও ধরবে। 3 জনে মিলে একসাথে দিব ধাক্কা দিয়ে পাথরটাকে দূরে সরিয়ে দিয়ে বাইরে যাব। এটা 3 জন মিলে হই করে দিল ধাক্কা, কিন্তু চেরানাও সরল না পাথর। এরা দেখলো যে ব্যাপার খারাপ, আর কল্যাণ পাওয়া যাবে না। তখন 3 জন গুহার ভিতরে বসে বসে মিটিং করে বলছে, এখন একমাত্র আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে একটা কাজ যদি করো তো আল্লাহর জানে যদি দয়া হয়
তাহলে নাজাত পাবো, নাহলে এখানে কবর। কি ভাই? বলছে তুমি একটা কাজ বলো, এমন একটা কাজ যে কাজটা তুমি জীবনে করেছো একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, এমন যদি বড় একটা নেকির কাজ তুমি দেখাতে পারো, আর এটাকে তুমি যদি ওসিলা বানাও আর বানিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলো, পরওয়ারদিগার পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও, তাহলে আল্লাহ হতে পারে এটাকে সরিয়ে দেবেন।